আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা সিএসএস এর মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু কি এবং সেটা কিভাবে কাজ করে এই ২ টা জিনিস আমরা দেখব। তো এখানে আপনারা টোটাল ৯ টা আইটেম দেখতে পাচ্ছেন, যে ৯ টা আইটেম আমি আগেই তৈরি করে রাখছি এবং আপনারা অলরেডি জানেন যে আইটেমগুলো কিভাবে কাজ করে। কেননা আ এর তে আগে ৩-৪ টা ভিডিওতে আমরা এই আইটেমগুলো নিয়েই আসলে কাজ করছি। তো এবং এই ভিডিওটার সাথে সাথেই আমরা গ্রিডের সকল ভিডিও কমপ্লিট করে ফেলবো। তো আজকের ভিডিওতে আমরা ২ টা জিনিস দেখবো। এক হচ্ছে অটোফিল কি, অটোফিট কি, মিনিমাম কনটেন্ট কি, ম্যাক্সিমাম কনটেন্ট কি, এই সমস্ত জিনিসগুলো সম্পর্কেই আমরা দেখবো। তো যখন আমরা ডিসপ্লে গ্রিড দিই তখন এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা ডিসপ্লে গ্রিড হয়ে গেছে। তো এখন আসলে আমরা এখানে কিছুই দিইনি, কোনো কিছুই না। সো যেটা হয়েছে যে সে এক লাইনে একটা গ্রিড আইটেম সে নিয়ে নিছে, অর্থাৎ একটা লাইনে ফুল একটা গ্রিড আইটেম নিয়ে নিছে। বাট আমরা যখন গ্রিড টেমপ্লেট কলাম দেব, সাপোজ আমরা এখানে দিলাম রিপিট 3 অ্যান্ড 100 পিক্সেল। তো যেটা হয় যে 3টা 100 পিক্সেল এখানে নিয়ে নেয়। বাট হোয়াট ইফ আমি যদি আরও বাড়াই দিই, 500 পিক্সেল দিই, তাহলে যেটা হবে যে আমাদের ওয়েবসাইট পুরোই ভেঙে যাচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন আমরা এখন ছোটো স্ক্রিনে আছি, ছোটো স্ক্রিনের বেলায় ওয়েবসাইট ভেঙে যাচ্ছে এবং বড় স্ক্রিনের বেলায়ও মোটামুটি একটু ডিসকমফোর্টেবল ফিল হবে যদি বা আমরা আমাদের যে ভ্যালুটা সেই ভ্যালুটা বাড়াই অথবা কমাই। অ্যাগেন রো এর ক্ষেত্রেও আমরা যদি গ্রিড টেমপ্লেট রোসও ঠিক এইভাবে সিলেক্ট করে দিই যে রিপিট 3 দেন হচ্ছে আপনার 300 পিক্সেল। ওকে, সো অ্যাগেন আমাদের এই জায়গাটাও আসলে একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে বলতে গেলে, রাইট? সো এই যে ওভারফ্লো হওয়া অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, যেটা রেসপন্সিভ স্ক্রিনের ক্ষেত্রে অর্থাৎ মোবাইল স্ক্রিনের ক্ষেত্রে এটা হিউজ পরিমাণে একটা ঝামেলা, তাই না? মোবাইল স্ক্রিনে তো আপনি তো আর এরকম করে এই পাশে নিয়ে দেখবেন না। তো এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্যই মূলত অটোফিট এবং অটোফিল এই ২ টা জিনিস সিএসএসে যুক্ত হয়েছে। যেমন আমি যদি এখানে এখন লিখি যে অটো ফিট বা ফিল, আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন। সাপোজ আমি এখানে অটোফিল ইউজ করলাম। তো অটোফিল ইউজ করলে দেখতে পাচ্ছেন যে এখন সে কিন্তু তার নিজের মতো সে কিন্তু তার মানে কলামটা অর্থাৎ কলামটা সে কিন্তু তার নিজের মতো করে বেসিস করে নিচ্ছে। বাট আমরা তাদেরকে বলে দিতে চাই যে কলাম আসলে কতটুকু হবে, অর্থাৎ একটা আইটেম আসলে কতটুকু কলাম জুড়ে হবে। তো এইটা বলার জন্যই আমরা মূলত মিন ম্যাক্স ভ্যালু ব্যবহার করব। মিন ম্যাক্স ভ্যালু ব্যবহার করব। তো মিন ম্যাক্স ভ্যালুতে আপনি আপনার মতো ডাটা দিয়ে দিতে পারবেন। সাপোজ আমি এখানে যেটা দিয়ে দিলাম যে 50 পিক্সেল তো তুমি কমফোর্টেবল নেবাই এবং এরপর অন এফার করে তুমি নিবা। আসলে 50 কম হয়ে যাচ্ছে, 150 150 পিক্সেল তো তুমি নিবাই, অর্থাৎ একটা আইটেম 150 পিক্সেল হবে এবং এরপর অন এফার হবে। তো এখন যেটা হবে যে একটু ভালো করে খেয়াল করেন, এই আইটেমটা 150 পিক্সেল এবং সর্বোচ্চ সে অন এফার পর্যন্ত নিবে, অর্থাৎ পরবর্তী আইটেম 150 পিক্সেল পর্যন্ত না হওয়া পর্যন্ত সেটাকে মানে বড় করতে থাকবে। তো আমি যদি এটাকে বড় করি, দেখেন এখন এই যে এই আইটেমগুলো আসলে কত পিক্সেল করে আছে আমি সঠিক জানি না। আমি যদি একটু দেখি আইটেমগুলো আসলে কত পিক্সেল করে আছে। গ্রিড আসলে ওভাবে দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে গ্রিড। ওকে, এখন প্রত্যেকটা আইটেমই আসলে 1 পিক্সেল মানে 150 পিক্সেল করে আছে, এই জন্য পুরো স্ক্রিনটাতে সে নিয়ে নিছে। এখন যেহেতু আমি কমাচ্ছি, এটা হচ্ছে 150 পিক্সেল করে আছে এবং বর্তমানে মানে এভাবে বোঝাচ্ছে না, আসলে ওভাবে বোঝা যাচ্ছে না। বাট আমি যখনই বাড়াচ্ছি তখন দেখেন এই পিক্সেলের পরিমাণটা বাড়তেছে, 170 পিক্সেল হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে 150 পিক্সেলের মতো জায়গা না হওয়া পর্যন্ত, অর্থাৎ এইটা 150 পিক্সেল পর্যন্ত না হওয়া পর্যন্ত, দেখেন 150 পিক্সেল না হওয়া পর্যন্ত সে কিন্তু এই জায়গাটা বাড়াতে থাকবে। যখনই 150 পিক্সেল হবে তখনই সে কিন্তু নিচেটা চলে আসবে, তাই না? আমরা যদি স্ক্রিনটাকে ছোট করি, এখন দেখেন একটা স্ক্রিনে 2টা আইটেম আসলে এভাবে চলে আসছে।
সো দুইটা আইটেম এইভাবে আসছে যে দুইটা আইটেমের আসলে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা এখন 150 পিক্সেল করে আছে, রাইট? তো এভাবে আসলে আমরা মিনিমাম এবং ম্যাক্সিমাম যে ভ্যালুগুলো সেগুলো আমরা ব্যবহার করতে পারি। অ্যাগেন সেম টাইম আমরা রোসের ক্ষেত্রেও অটোফিল ব্যবহার করতে পারি, অটোফিল, এবং আমরা মিন ম্যাক্স ভ্যালু ব্যবহার করতে পারি, সাপোজ 100px এবং অন এফআর। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, মিন ম্যাক্সের ভেতর সাধারণত দুইটা ভ্যালু যাবে, একটা হচ্ছে মিনিমাম ভ্যালু আর একটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। প্রথম যখন আমরা 100 পিক্সেল ব্যবহার করছি, এই 100 পিক্সেল হচ্ছে মিনিমাম ভ্যালু, অর্থাৎ সে মিনিমাম কতটুকু ভ্যালু সে নিবে, রাইট? এবং অন এফআর হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। এই অন এফআর কিসের উপর ডিপেন্ড করে হবে? এই অন এফআর মূলত এই হাইটের উপর ডিপেন্ড করে হবে, অর্থাৎ আপনি হাইট 600 পিক্সেল দিচ্ছেন, তো ওই 600 পিক্সেলের উপর ডিপেন্ড করে সে অন এফআর নিবে। অ্যাগেন উপরেরটা কলমের ক্ষেত্রেও সেম, 150 পিক্সেল সে নিবেই। যেমন এই যে এই একটা আইটেম আপনি দেখতে পাচ্ছেন যে আইটেম অন, এই আইটেম অন 150 পিক্সেল অলরেডি আছে। 150 পিক্সেল থাকার পর যখন আমরা এটাকে বড় করব তখন সে সর্বোচ্চ অন এফআর পর্যন্ত বড় হবে, যতক্ষণ না পর্যন্ত 3 নম্বর আইটেমের জায়গা এখানে না হচ্ছে। অর্থাৎ এখানে ফাঁকা স্পেস 150 পিক্সেল হলেই সাথে সাথে সে 3 নম্বর আইটেমটাকে এই পাশে নিয়ে আসবে। যতক্ষণ না পর্যন্ত 3 নম্বর আইটেম এখানে না আসছে ততক্ষণ পর্যন্ত আইটেম অন এবং আইটেম টু এই জায়গাটাকে ফিল আপ করতে থাকবে, অর্থাৎ তারা কিন্তু 150 থাকবে না, তারা কিন্তু ওই জায়গাটাকে ফিল আপ করতে থাকবে। যেমন দেখেন এই যে আমি যখন এটাকে বড় করতেছি, আইটেম ওয়ান এবং আইটেম টু তারা দুইজনও বড় হচ্ছে। তার কারণ হচ্ছে এই দুইটা যদি বড় না হয় তাহলে এইখানটারে একটা জায়গা থেকে যাবে ঠিক এই জায়গাটায়, তো এইটা যাতে না হয় সেই জন্যই তারা বড় হচ্ছে। সাপোজ এখানে যদি আমি 100 পিক্সেল না দিয়ে 200 পিক্সেল দিতাম, তাহলে দেখেন এখন কিন্তু এই যে আইটেম ওয়ান এবং আইটেম টু আসলো, এখানে কিন্তু জায়গা এখনো এক্সট্রা থেকে গেছে, এখানে কিন্তু জায়গা নাই। তো এই যে এক্সট্রা জায়গাটা যেটা থেকে গেছে এই জায়গাটা আর ফিল আপ হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত 200 পিক্সেল, অর্থাৎ এইটার মানে এইটা সমপরিমাণ স্পেস এখানে আসতেছে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু ওই জায়গায় যাবে না। যখনই এটা এই 3 নম্বর সমপরিমাণ পিক্সেল এখানে আসলো তখনই কিন্তু 3 নম্বর এখানে চলে আসলো। তো এই জিনিসটাই মূলত ওয়ান এফআর দিয়ে ফিক্স করা যায়, যেটা হচ্ছে ফ্র্যাকশনাল ইউনিট, এবং আপনি দুই ক্ষেত্রেই ওয়ান এফআর ফিক্স করতে পারবেন বা দিয়ে রাখতে পারবেন। ওকে, নাও আমি আপনাদেরকে কয়েকটা প্রপার্টি দেখাবো যে প্রপার্টিগুলো খুবই কম ব্যবহার করা হয়। আমি জাস্ট আপনাদেরকে অনলাইন থেকে ডেমো দেখাই। সিএসএস মিনিমাম কন্টেন্ট, মিনিমাম কন্টেন্ট, ওকে। তো সিএসএস এর ভিতর মিনিমাম ওয়াইড অফ কন্টেন্ট এটা সিলেক্ট করা যায়, যদিও বা এখন আর এগুলোর প্রয়োজন হয় না, এবং এটার জন্য আমরা মিন কন্টেন্ট এভাবে ব্যবহার করি। হ্যাঁ, জাস্ট মিন কন্টেন্ট আপনি ব্যবহার করবেন, সো মিনিমাম কন্টেন্ট ওটা চলে আসবে। বাট গ্রিডের ক্ষেত্রে এখন আর এগুলো তেমন একটা ভ্যালু রাখে না। আর একটা হচ্ছে ম্যাক্স কন্টেন্ট, ম্যাক্স কন্টেন্ট। হ্যাঁ, সো এইটারও আসলে তেমন বর্তমানে আর কোনো তেমন একটা ইউজেস নাই। ইউজেস একদম নাই যে তা না, বাট ইউজেস খুবই কম আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাক্স কন্টেন্ট, জাস্ট সামান্য একটু হালকা পাতলা এখানে ডিটেলস দেওয়া আছে যে ম্যাক্স কন্টেন্ট আসলে কিভাবে হয়। হ্যাঁ, তো গ্রিডের ক্ষেত্রে আমরা সাধারণত মিন ম্যাক্স কন্টেন্টই ব্যবহার করে থাকি, যেটা দুইটার ভ্যালু একসাথে নিয়ে কাজ করে। যেমন আপনি মিন ম্যাক্স কত দিবেন, কিভাবে দিবেন, সেটার উপর ডিপেন্ড করে আসলে মিন ম্যাক্স ভ্যালুটা কাজ করে। যেমন দেখেন এখানে বেশ কিছু মিন ম্যাক্স ভ্যালুর ডাটা বা তথ্য এখানে দেওয়া আছে। এই যে এখানে মিন ম্যাক্স 200 পিক্সেল এবং পরেরটা অটো দিছে, তারপর অন এফআর। সো মিন ম্যাক্সের ভ্যালু এভাবে আপনি ডিফাইন করতে পারেন। এবং এই যে টেক্সটগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাস্ট ডেমো টেক্সট। টেক্সট থাকলে সে কীভাবে টেক্সট থাকলে মিন ম্যাক্স কীভাবে মানে বিহেভিয়ার করবে সেটাই সেটাই এখানে দেওয়া আছে। ওকে, তিনটা ভ্যালুই এখানে সেম। এখানে আপনি পিক্সেল ব্যবহার করতে পারেন, ফ্র্যাকশন ইউনিট ব্যবহার করতে পারেন, সিএস ইউনিট ব্যবহার করতে পারেন, আপনি আপনার মতো যে কোনো ইউনিট ব্যবহার করতে পারেন। এবং এখানে আরও বেশ কিছু ভ্যালু দেওয়া আছে, যেমনটা আমি আপনাকে বলছিলাম যে মিন কন্টেন্ট অর্থাৎ মিনিমাম কন্টেন্ট এবং অটো নেবেল। সো মিন কন্টেন্ট আসলে আমি যদি সেভাবে দেখাতে যাই, সাপোজ ধরেন যে আমাদের এটা হচ্ছে গ্রিড লেআউট, আমাদের এটা হচ্ছে সিএসএস। তো আমি সাপোজ আইটেম করে একটা লরেম লিখলাম, তো লরেমটা আসলে এত বড় হয়ে গেছে যে সে এর ভিতর মানে রাখতে পারতেছি না বা এরকম সামথিং। সো আমি এখানে বলতে পারি যে ভাই তুমি 100 পিক্সেল নেবা না, তুমি আগে মিন কন্টেন্ট নেবা।
মেইন কন্টেন্ট এভাবে নিবা, বা ম্যাক্স কন্টেন্ট এভাবে নিবা, ম্যাক্স কন্টেন্ট এভাবে নেবা। আমি যেটাই বলি সে কিন্তু তখন এটার উপর বেসিস করে এটাকে সে কিন্তু মানে এটার উপর সে কিন্তু এইটাকে সে কিন্তু মেইন কন্টেন্ট ধরে এটার উপর বেসিস করে সে কাজ করবে। তো সাপোজ এখানে যদি আমি আরও কোনো কিছু লিখি, লরেম লরেম, তো সে কিন্তু এইটার উপর বেসিস করে কাজ করতেছে। সে কিন্তু নর্মালি সে কিন্তু পুরো কন্টেন্টটা সে কিন্তু নিচে নিয়ে গেছে, অর্থাৎ নিচে যদি একটু খেয়াল করে দেখেন এই যে নিচে সে কিন্তু চলে আসছে। ওভাবে সে কিন্তু পুরো কন্টেন্টের উপর বেসিস করে সে কিন্তু এটাকে এক্সপ্যান্ড করেনি। সো এই জিনিসগুলো ফিক্স করার জন্য আসলে মিনিমাম কন্টেন্ট, ম্যাক্সিমাম কন্টেন্ট এইগুলো আসলে ইউজ করা হয় বা হয়ে থাকে, বলা যায় যে এগুলো ইউজ করা হয়ে থাকে। ওকে, হ্যাঁ আমাদের 100 এফেক্টস ছিল। আচ্ছা, এখানে আমাদের একটু ভুল হয়েছে। আমরা যদি মিন কন্টেন্ট ইউজ করি, মিন কন্টেন্ট, তাহলে এখানে আমাদের অনেফার দেওয়ার প্রয়োজন নেই, এখানে আমাদের অটো দিতে হবে। তো অটো মানে হচ্ছে সে অটোমেটিকভাবে আসলে নিয়ে নেবে কতটুকু। আই থিঙ্ক তারাও সেটা করছে। আহ, হ্যাঁ, এই যে মেইন কন্টেন্ট ব্যবহার করার পরে তারা অটোটা নিয়ে নিয়েছে, কেননা আমাদের অটো না দিলে এই জায়গাটা সে অন ফ্র্যাকশন ইউনিট সে ধরেই রাখবে, অর্থাৎ অন ফ্র্যাকশন ইউনিটের সে বেশি যাবে না। হ্যাঁ, রাইট। তো এই জন্য আসলে আমাদের অটো দিতে হয়। এখানে একবার যদি একটু টেস্ট করি, এই যে আমাদের মেইন কন্টেন্ট চলে আসলো। হুম, এটা আসলে নিচে চলে গেছে। তো যাই হোক, আসলে এভাবেই মূলত বিষয়টা কাজ করে, মেইন কন্টেন্ট বা ম্যাক্সিমাম কন্টেন্ট। তো এগুলো আসলে তেমন একটা ম্যাটার করে না আপাতত। এগুলো যখন আমরা প্রজেক্ট তৈরি করব তখন হচ্ছে এই জিনিসগুলো আরও ডিটেলসভাবে আমরা দেখাবো। তো এখানে আরেকটা বিষয় খেয়াল রাখা প্রয়োজন যে আমাদের এটাও 100 পিক্সেল দেওয়া। সো আমাদেরকে যদি এটাও মিনিমাম কন্টেন্ট ম্যাক্সিমাম কন্টেন্ট হিসাবে দিই, অটো দিই, সো এটাকেও আমাদের ঠিক একইভাবে ট্রিট করতে হবে যেভাবে আমরা নর্মালি ট্রিট করি। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে সেই ক্ষেত্রে আইটেমগুলোকে আমরা নির্দিষ্ট প্যাডিং বা মার্জিন এরকম পিক্সেল আমরা দিয়ে দিতে পারি। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো অন 100 পিক্সেল, 100 পিক্সেল অন ফার্স্ট। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।